দূরে চা বাগান, আর এই সেই মধুবনী নদী। তীর তীর করে বয়ে চলেছে জল, স্বচ্ছ জল। ভেতরের নুড়ি পাথরগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। 12 বৎসর পর এইখানে এলাম মধুবনী নদীর কাছে। এটা আসলে স্বর্গছেড়ার আরেকটি জায়গা, যার নাম আসলে গয়ের কাটা। অনিমেষের প্রিয় জায়গা এই গয়ের কাটা। সত্যিই স্বর্গছেড়া। দূরে চা বাগান, আর চা বাগানের মাঝখান দিয়ে তীর তীর করে বয়ে আসছে এই আমাদের মধুবনী নদী। আমরা এখন গভীর বনের মধ্যে দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর চারিদিকে গভীর বন, মাঝে মাঝে হাতি বেরিয়ে আসে। আর এখানে ময়ূরের এই পথ অবরোধ করে হাতির দল। আমাদের ওখানে একজন বলে দিল যদি হাতি দেখেন তাহলে থেমে যাবেন, বড় গাড়ি গেলে তার পিছন পিছনে চলে যাবেন, কিছু হবে না, এই সাহসটুকু দিয়েছে। মধুবনী নদী গয়ার কাটা থেকে 2-3 কিলোমিটার দূরে এই জায়গা। অসাধারণ এই নদীটি। একটু সাইলেন্ট হলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো আর হবে না। তীর তীর করে বয়ে চলেছে মধুবনী নদী, এবং এখানে প্রচুর ময়ূর রয়েছে। আর দূরে ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওই জঙ্গলটাতে হাতিদের বাস। নদীর ধারে দুটি ময়ূর চড়ে বেড়াচ্ছে। আমাদের এই ক্যামেরাতে নিয়ে আসা খুব মুশকিল, তা না হলে নিয়ে আসা যেত। তো এটা জুম করারও কোনো অপশান নেই দেখছি, কেন জানি না। চায়ের বাগানে দাঁড়িয়ে চা খাওয়া, এই অ্যাম্বিয়েন্স। এটা হচ্ছে দলগাঁও টু ফালাকাটা রোড, দুদিকেই চা বাগান, আর এই চায়ের বাগানের মাঝখানে চায়ের দোকান। একদম গার্ডেন ফ্রেশ চা যাকে বলে। তো এইখানে দাঁড়িয়ে চা খাচ্ছি। এই চায়ের যে টেস্ট, অপূর্ব টেস্ট, দারুণ লাগছে। আমরা দলগাঁও থেকে চলেছি বিন্দাকুড়ি হয়ে আমাদের বিন্দু ঝালনের উদ্দেশ্যে। রাস্তা চা বাগানের ছেড়ে চলে গেছে, এইরকম একটা হাই রোড। দৃশ্যগুলো মজাই আলাদা, অসাধারণ দৃশ্য। আর ফাঁকা রাস্তা মাঝখানে আজকেও আকাশে সূর্যের দেখা নেই। আর ঠান্ডা বাতাস। मुस्कुराहटों से वो निशान, किसी का दर्द मिल सके तो ले उठा, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। किसी की मुस्कुराहटों पे हो निशान, किसी का दर्द मिल सके तो ले उठा, किसी के वास्ते हो तेरे दिल में प्यार।
भी यारो दिल के हम अमीर हैं, माना अपनी जेब से फकीर है, फिर भी यारो दिल के हम अमीर हैं। मिटे जो प्यार के लिए वो जिंदगी, जले बहार के लिए वो जिंदगी, किसी को हो ना हो हमें तो एतबार, जीना इसी का नाम है। रिश्ता दिल से दिल के एतबार का, जिंदा है हम से नाम प्यार का। रिश्ता दिल से दिल के एतबार का, जिंदा है हम से नाम प्यार का। कि मर के भी किसी को याद आएंगे, किसी के आंसुओं में मुस्कुराएंगे, कहेगा फूल हर कली से बार बार, जीना इसी का नाम है। किसी की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उठा, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। माना अपनी जेब से फकीर है, फिर भी यारो दिल के हम अमीर हैं, माना अपनी जेब से फकीर है, फिर भी यारो दिल के हम अमीर हैं। मिटे जो प्यार के लिए वो जिंदगी, जले बहार के लिए वो जिंदगी, किसी को हो ना हो हमें तो एतबार, जीना इसी का नाम है। रिश्ता दिल से दिल के एतबार का, जिंदा है हम ही से नाम प्यार का। रिश्ता दिल से दिल के एतबार का, जिंदा है हम ही से नाम प्यार का। कि मर के भी किसी को याद आएंगे, किसी के आंसुओं में मुस्कुराएंगे, कहेगा फूल हर कली से बार बार, जीना इसी का नाम है। किसी की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उठा, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है।
তারাও আছে, আমরাও আছি, তারাও বাঁচি, আমরাও বাঁচি। এই জীবে আর জীবে মেটাবে মিলিবে, এভাবেই প্রকৃতি তার আপন ছন্দে চলবে। বেঁচে থাকুন এই বনাঞ্চল ফুসফুসের মতো। পৃথিবীর ফুসফুস দিন দিন তো কমেই যাচ্ছে, মানে দূষিত বাতাসে ফুসফুসের অবস্থা খারাপ। এই ফুসফুস এখানে যে অক্সিজেন দেয় এই গাছপালাগুলি, সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। একদম প্রাণ ভরে, বুক ভরে বিশুদ্ধ অক্সিজেন নিতে হলে এখানে আসতে হবে চলে। দারুণ জায়গা, খুব যে সুন্দর মার্কাটারি, এটা দেখো ওটা দেখো সেটা দেখো এরকম ব্যাপার নেই, কিন্তু যেটা আছে সেটা এখানকার নিঃশব্দ পাখিদের কলকাকলি আর না মানুষের নির্জনতা। যদি কেউ নির্জন ঘুরে আসতে চান গন্তব্য হতে পারে। এটা হচ্ছে গৈরিবাস ডিভিশনের কালিম্পং ডিস্ট্রিক্টের অন্তর্গত একটা জায়গা। এই পুরো প্ল্যান্টটা হচ্ছে রাবার প্ল্যান্টেশন। এখানে রাবারের গাছ রয়েছে, এই যে রাবার গাছ থেকে তারা সব রাবার সংগ্রহ করছে। আর ওই দূরে দেখতে পাচ্ছি কিছু শ্রমিক রয়েছে, রাবার শ্রমিক মূলত। আর এই যে গাছ, এইভাবে গাছের গা চিরে এই আঠাগুলো সংগ্রহ করা হয়। হ্যাঁ, এই যে এই রাবার গাছ আবার ফলও ধরেছে। আর এগুলো হচ্ছে একটু পরগাছা টাইপের, রাবারের পাতাগুলো হচ্ছে এরকম। আর এই যে পুরোটাই রাবার বাগান, এটা একটা রাবার প্রজেক্ট। এই সাইড দিয়ে পুরো গাছগুলো দেখতে পাচ্ছি, যেগুলো ঘন সবুজ গাছ, এইগুলো হচ্ছে রাবার গাছ। আর এখানে আমরা দাঁড়িয়ে বাড়ি থেকে নিয়ে আসা রুটি, তারপরে হচ্ছে আলু পোস্ত, আর ছিল পাকা কলা, ডিম সেদ্ধ দিয়ে আমরা একটা সুন্দর টিফিন এইখানে এই জায়গায় বসে খেয়ে নিলাম দুই বন্ধুতে মিলে। এবং আমরা এখন যাব বিন্দুর দিকে, বিন্দুতে উঠবো। একটুখানি পাহাড় অ্যাডভেঞ্চার আছে, আর খুব সুন্দর নির্জন জায়গা। আমরা যেখানে বসে রুটি খাচ্ছিলাম তারই আশেপাশে ময়ূর ঘুরে বেড়াচ্ছিল। তখন হাত ব্যস্ত থাকায় ছবি তুলতে পারিনি, কিন্তু ওরা উড়ে চলে গেল। ডাকও শুনলাম, বেশ দুটো ময়ূর ডেকে উঠেছিল কে কার হবে। এখন আর ওদের ডাক শোনা যাচ্ছে না। এই যে এই যে এই যে চারিদিক একদম নিস্তব্ধ, পাখিদের ডাক। এই যে আরেকবার ডাকলো। অবশেষে আমরা এসে পৌঁছলাম বিন্দু। এই জায়গাটার নাম হচ্ছে বিন্দু। এখানে ওরা বলছে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় এবং তারপর একটা সেকেন্ড লার্জেস্ট হাইডেল পাওয়ার স্টেশন, অর্থাৎ এই জলবিদ্যুৎ প্রকল্প। এখানে এটা বিরাট একটা, সমস্ত জায়গায় জুড়ে এখানকার ইলেকট্রিসিটি এই জায়গা থেকে প্রোভাইড করা হয়। এটাই হচ্ছে এই জায়গাটার বিশেষত্ব। আর এই কপাটগুলো যখন খুলে দেয় তখন এই জায়গাটার সৌন্দর্য অসাধারণ হয়। এমনিতে নুড়ি পাথরের মতো সব পড়ে রয়েছে, টুরিস্ট আছে বেশ ভালোই, মোটামুটি ভিড় আছে, কিন্তু এছাড়া আর এই জায়গাতে দেখার কিছু নেই। শুধুমাত্র জলটা ছাড়লেই এই জায়গাটার দৃশ্যপট পাল্টে যায়। ভালো লাগছে বেশ, খুব বেশি ভিড়ভাট্টা নেই, দর্শকের আনাগোনা যে জায়গাটাকে একেবারে জমজমাট করে সেরকম ব্যাপারটা নেই। আর রাস্তাটাও মোটামুটি ভালোই, খারাপ নয়। দূরে সব পাহাড়, উঁচু উঁচু পাহাড়, আর কিছুটা অফ রোডিংও আছে। সব মিলিয়ে একটা ভালোই অভিজ্ঞতা। একটা দিন হোমস্টেতে থেকে এই জায়গাটা এক্সপ্লোর করা যেতেই পারে, ভালো লাগবে, খারাপ লাগবে না। জায়গাটার নাম গৈরিবাস। এটা আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টের একটি জায়গা, খুব সুন্দর জায়গা, সিমসাম। আর এই যেখানে লেখা আছে আই লাভ গৈরিবাস। আর এই যে দূরে যেটা দেখা যাচ্ছে, এই দূরের জায়গাটা হচ্ছে ভুটানের শহর, বাড়িঘর দূর,
আর এখান দিয়ে জলঢাকা নদী, এই জলঢাকা নদীটা চলে গেছে। এখানে একটা কাঁঠাল গাছও আছে, এই যে গাছগুলোতে কাঁঠাল ধরেছে, দুটো কাঁঠাল গাছ। পাহাড়েও এত ভালো কাঁঠাল গাছ সচরাচর দেখা যায় না। আর ওই যে জলঢাকা দূরে বয়ে চলেছে, তার শব্দ বেশ ভালোই আসছে। আর এই যে ভুটানের বাড়িঘর, খুব সুন্দর সুন্দর সবুজ রঙের টিন দিয়ে ছাওয়া এই বাড়িঘরগুলো, বেশ একটা অন্য অ্যাম্বিয়েন্স এখানকার। ভালো লাগলো জায়গাটা। এখানে আমরা লাঞ্চ করলাম, চিকেন ভাত 200 টাকা। এটা হচ্ছে তাইপো মোমো, একটাতেই 1 প্লেট। দিদি খুব মোমো সুন্দর বানায়। আমরা এখানে প্রথমে 1 প্লেট মোমো খেয়েছিলাম, খেয়ে ওই লঙ্কাপাড়া ঘুরে আবার আর 1 প্লেট তাইপো মোমো। দিদির এটা দোকান। আর এই জায়গাটা হচ্ছে একদম ভুটানের নিচে, খুব সুন্দর জায়গা। এখানে একটা পিকনিক স্পট আছে। আর ওই যে পাহাড়ের উপরে দেখা আছে, এগুলো সব ভুটানের এলাকা, এগুলো সব ভুটান। আর এখানে সুন্দর চা বাগান, চারিদিকে চা বাগান, মাঝখান দিয়ে চা বাগানের বুক চিরে রাস্তা। ময়ূরের ডাক মাঝে মাঝে ভেসে আসছে, এই যে ময়ূর ডাকছে। প্রচুর ময়ূর আছে আশেপাশে, খুব সুন্দর জায়গা। আর বাড়িঘরগুলো খুব সুন্দর, চারিদিকে সুপারির গাছ দিয়ে ঘেরা, একদম অপূর্ব সুন্দর দৃশ্য। পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা টোংরা কিচ্ছু নেই, নিট অ্যান্ড ক্লিন একদম জায়গা। এই জায়গায় সূর্য ডুবে গেছে, সন্ধ্যা প্রায় হয়ে এসছে, আমরা বেরোবো। এই যে আমার বাইক রয়েছে, আর দূরে ময়ূরের ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝেই। ভালো লাগলো খুব। জায়গাটার নাম হচ্ছে লঙ্কাপাড়া, কিন্তু সবুজের সমারোহ চারিদিকে।